বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যকর্তা পরিষদ নির্বাচনী প্রস্তুতি কমিটির প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি উপস্থিত দীর্ঘদিন যারা একসঙ্গে দীর্ঘ 17টি বছরে আন্দোলন সংগ্রামী ছিলাম সকল ভাইবোন আসসালামু আলাইকুম। আসলে এই যে নির্বাচনী প্রস্তুতি এই যে কাগজ এই কাগজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ, কারণ এই ওয়ার্ডে লিপিবদ্ধ যে নেতাকর্মী সমর্থকের নাম রয়েছে আগামী সংসদ নির্বাচনটি ওয়ার্ড থেকে কিন্তু তারাই পরিচালনা করবে। ব্যবহারে আপনার কাজকর্মের উপর কিন্তু ভোট ওঠানামা করবে, কারণ বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা একদম ভোটের আগের দিনও সিদ্ধান্ত নেয় যে কোন মার্কায় ভোট দেব। এই যে সুইং ভোট যেটাকে বলে, এই ভোটগুলো কিন্তু আকৃষ্ট করবে আপনার আচার আচরণে। আর যদি অনেকে আছে যেহেতু এই নামের উপর অনেক কিছু নির্ভর করে, কিরকম আমরা দেখি যে অনেক আগে একজন দলে নাম লিখিয়েছে কিন্তু মাঝখানে তার গ্যাপ ছিল, এখন আর আমরা কিছু বলতেও পারি না, সেও থেকে। আর যে 10টা মিছিলের 10টা মিছিল দিছে সেও থেকে। সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ রাস্তায় যদি আপনার অনেক ব্যস্ততা থাকে, মনে করেন যে না আপনি পারবেন না, স্বেচ্ছায় আমি তো দেখছি যে আসলে এই নাম লেখানোর জন্য পৌর সাহেবে হাহাকার চলে। এখানে তো নাম আছে সব হলো 200, আমার 500 মানুষ চিল্লাচিল্লি করে যে আমার নাম নেই। অথচ যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তারা কিন্তু আসলেই আমার কাছে ভাগ্যবান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিটিতে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে দল মনে করেছে যে আমাকে নির্বাচন কমিটিতে রেখেছে। দল তো আসলে এদের কাছ থেকে আশা করছে যে এই যে 5 নম্বর যাদের রাখছে তাদের কাছে আশা করছে যে এরা সফলভাবে নির্বাচনটা পরিচালনা করে উঠাইতে পারবে। ভাই, এই পবিত্র দায়িত্ব আমরা যদি ভুলটা না করি, কারণ সময়টা অনেক খারাপ। আমরা এখানে আলোচনা করছি, মনের অবস্থা অনেকেরই ভালো নাই, কেননা বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনেক অসুস্থ। তারপরেও নির্বাচন তফসিল যেহেতু ঘোষণা হয়েছে, আমাদের কাজকর্ম করতে হচ্ছে। আবার অনুরোধ করছি, যদি কারো কোনো ধরনের আপত্তি থাকে বা আপনি যদি মনে করেন যে আপনি কাজ করতে পারবেন না, অনেক অনেক দৌড়াদৌড়ি করে নামটারে ঢুকেছে, ভাই দয়া করে সে নিজ উদ্যোগে নিয়ে যান। কারণ আমরা তো এরা কিন্তু নেতার পর্যায়ে পড়বে, এই যারা নাম আছে কিন্তু নেতার পর্যায়ে। একটা ওয়ার্ড এই ওয়ার্ডটা আমি দেখলাম যে 11 জন, একটা ওয়ার্ড 3000 ভোট, নেতৃত্ব 11 জন, মানে এই 11 জনই নেতা। এই 11 জন মানুষের নেতৃত্বের উপর কিন্তু 3000 ভোটের আগামীর দিকতে দেখা হবে। এই 11 জন মানুষের উপর নির্ভর করবে যে এই 3000 মানুষের ভোটের বাক্স কেমন হবে। এই 11 জন মানুষের উপর নির্ভর করবে যে যারা ভাসমান ভোটার রয়েছে, যারা সুইং ভোটার রয়েছে, তারা কোন দিকে টান করবে। আমার বিশ্বাস এইখানে যে মানুষগুলো উপস্থিত রয়েছে আমি সবাইকে চিনি এবং আমি সকলের বাড়িঘর চিনি। অবাক লাগছে যে আমি প্রত্যেকের বাড়িঘর চিনি কেন। আমি পৌরসভা নির্বাচনটায় 2টা নির্বাচনে সভাপতি চাচার ওয়ার্ড করতে গিয়া প্রত্যেক বাড়িতে 2-3 বার আমার যাওয়া লাগছে, আমি গেছি, সে কারণে সবাইকে চিনি। এইখানে যারা রয়েছে এরা যদি অন্তর থেকে কাজ করে বিএনপির জন্য, বিএনপি খালেদা জিয়ার একটা জনপ্রিয় দল, ধানের শীষ দেশের মানুষের জনপ্রিয় মার্কা, এই অঞ্চলে যদি যাকে প্রার্থী দিয়েছেন উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, সেক্ষেত্রে এই অফিসে যারা উপস্থিত রয়েছে তারা যদি কাজ করি তাহলে আমাদের সাথে কারো প্রতিযোগিতা হবে না রে ভাই, সম্ভাবনাই নেই। আমার দৃঢ় বিশ্বাস এই মানুষরা যদি অন্তর দিয়ে কাজ করি এবং নিয়মিত কাজটা করি তাইলে আমাদের সাথে আমাদের কাছাকাছি কোনো মার্কার নির্বাচনে আসা সম্ভব না। যেহেতু খালেদা জিয়া আইসিইউতে, মানসিকভাবে প্রস্তুতি নেন ভাই, সকলেরই মনে আছে কিন্তু আমরা এই অফিসটা করতে পারতাম না। এই অফিসে কোনো বয়স্ক মানুষ নাই যে মার খায় নাই। হতিবুল্লাহ চাচা মারা গেছে, ওই বুড়ো মানুষটা রাস্তায় পিটিয়ে শুয়াই ফেলাইছে। আজকে একটা ভোটের সুযোগ পাইছি, অন্তত বিএনপি মানুষের উচিত, যারা বিএনপি কর্মী সমর্থক আছে তাদের সর্বোচ্চ চেষ্টা করে অন্তত ধানের শীষ মার্কায় ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য অনুরোধ করলাম। সবাই সাথে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।